السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أم سلمة رضي الله تعالى عنها قالت: ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان رواه مشكاة المصابيح. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে সুস্থ শরীর রেখে জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম এবং হাদিসে নববী, আমরা মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজি, অসংখ্য অগণিত নিদর্শন প্রতিনিয়ত উপভোগ করছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে বলি তারই শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মহান নবী পৃথিবীবাসীর জন্য শিক্ষক রূপে আবির্ভূত হয়েছেন, যেই মহান নবীর কারণে এই মহাবিশ্ব আজও রহমত প্রাপ্ত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। যেই মহান নবীর তরিকা অনুকরণ এবং মান্য করা ছাড়া পৃথিবীতে জান্নাতে যাওয়ার অন্য আর দ্বিতীয় কোনো তরিকা নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, সিস্টেম নেই। আমরা সেই মহান নবীর উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত এই জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এখন পর্যন্ত সময় পাননি, সুযোগ হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মূলত রমজান মাসের একেবারে খুবই সন্নিকটে অবস্থান করছি। রমজানুল কারীম মাসের পূর্বের মাস যেই মাসটি, সেটা হলো শাবান মাস। আমরা মূলত আজকে শাবান মাসের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ 7 তারিখ আজকে, শাবান মাসের প্রথম প্রান্তে আমরা অবস্থান করছি। সুতরাং আমি আপনাদের সম্মুখে শাবান মাসের কিছু করণীয় কর্তব্য রয়েছে মুসলিম জাতির উপর, এবং কিছু বর্জনীয় বিধান রয়েছে যা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এবং প্রসিদ্ধ রয়েছে। আমি সে সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাশাপাশি এই মানুষ, এই জিন কিভাবে তার জীবনের সফলতা অর্জন করবে সে সম্পর্কেও বিস্তারিত কথা, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা একই কাজ ভিন্ন ভিন্ন সময় করলে একই রকম নেকি হয় না। যেই ইবাদত, যে আমলটি এখন করলে নেকি হবে, সেই একই আমল যদি আমি রমজানুল কারীম মাসে করি তাহলে বহুগুণ নেকি বৃদ্ধি হবে। এটা হলো রমজান মাসের গুরুত্ব। সেই রমজান মাসের সার্বিক প্রস্তুতি স্বরূপ মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের কিছু করণীয় কর্তব্য বলে দিয়েছেন। আমরা যেন রমজান মাসের পরিপূর্ণ সওয়াব, নেকি, মর্যাদা অর্জন করতে পারি, সেজন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই জন্য শাবান মাসের তারিখটি আমাদের গণনা করতে হবে। আমরা যদি হাদিস শরীফে দেখতে পাই, মিশকাতুল মাসাবি 1970 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। মিশকাতুল মাসাবি সহ অন্যান্য গ্রন্থে হাদিসটি এসেছে যে তোমরা রমজান মাসের সিয়াম ধরো চাঁদ দেখে, এবং রমজান মাসের সিয়াম ছাড়ো চাঁদ দেখে। তাহলে এখানে বলা হচ্ছে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, অর্থাৎ শাবান মাসের 30 তারিখ যদি মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফাআকমিলু শাবানা 30, ফাআকমিলুল ইদ্দাতা, তাহলে তোমাদের গণনাকে পূর্ণ করো শাবান মাসের 30, অর্থাৎ 30 শাবান তোমরা পূর্ণ করো। 30 শাবান আরবি মাস যেহেতু 29-30 হয়ে থাকে, 31 মাস হয় না, সুতরাং 30তম তারিখে, শাবান মাসের 30 তারিখে চাঁদ উঠলেও রমজান শুরু হয়ে যাবে, না উঠলেও রমজান শুরু হয়ে যাবে। উঠবেই, আল্লাহ তাআলা তুলবেন, কিন্তু আমরা সেটাকে না দেখতে পারি, আমাদের দৃষ্টিগোচর নাও হতে পারে, কিন্তু রমজান মাসের, শাবান মাসের 30-এ রমজান মাসের চাঁদ উঠবে। এই জন্য এই শাবান মাসকে আমাদের গণনা করতে বলা হয়েছে। শাবান মাসকে আমরা গণনা করার চেষ্টা করব। শাবান মাস যদি আমরা গণনা না করি তাহলে আমরা কিভাবে রমজান মাস পাবো, রমজান মাস শুরু করব? এই জন্য আমাদের আজকে রমজান মাসের, শাবান মাসের 7 তারিখ, আমরা এভাবে গণনা করতে করতে 30, 29 অথবা 30 তারিখ পূর্ণ করব, এরপরে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। এখানে একটি কথা বলে রাখি যে এই শাবান মাসের তারিখ গণনা করা সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা এই শাবান মাসের তারিখ গণনা করেছেন। এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা আজকে কি মাস সেটা জানতাম না, বলে দেওয়ার পর আপনি জানলেন। এখনো যদি প্রশ্ন করে এটা কি মাস চলে, অনেকে বলতে পারবে না যেটা শাবান মাস চলে।
এটা আমাদের গণনা করা উচিত। আরবি মাসকে কেন্দ্র করে ইবাদত, কিছু কিছু ইবাদত নির্ধারিত। হজ, আপনি আরবি মাস গণনা করলে হজ করবেন কিভাবে? যেভাবে মাসে আপনাকে হজ করতে হবে। অন্য কোনো মাসে হজ হবে না। রমজান মাসে আপনাকে ফরজ ধ্যান রাখতে হবে। এই জন্য রমজান মাস, এই জন্য আরবি মাস আমাদের গণনা করতে হবে। এখানে একটা সুন্নাতের কথা বলে রাখি, যে সুন্নাতটি কেউ ফলো করে না, আপনি একটা সুন্নাত ফলো করবেন। সুন্নাত উদ্ভাসিত জীবন গঠন করলে আপনার দেহটা হবে শান্তিময়, প্রশান্তিময়। আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, রাতে ঘুমিয়ে মজা পাবেন, দিনের বেলা কাজ করে আরাম পাবেন, এবং অন্যান্য যে দেহতে শান্তি পাবেন, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। আজকে আমার ব্যক্তিগত জীবনে যত প্রকার অশান্তি রয়েছে, অসুখ বিসুখ রয়েছে, বিপদ আপদ রয়েছে, পারিবারিক ভাবে যত বিপদ আপদ, যত মুসিবত, যত অশান্তির মূল কারণ, এবং সামাজিক ভাবে যেভাবে আমরা অশান্তিতে আছি, যত প্রকার বিপদ আপদ আছে, সব সুন্নাহ না মানার কারণে, আল্লাহ বিদ্রোহী আচরণ করার জন্য, পাপিষ্ঠ পাপের কাজে অংশগ্রহণ করার জন্য মূলত আমাদের সমাজে আজকে শান্তি নেই, ব্যক্তিগত জীবনে শান্তি নেই। আল্লাহ তাআলা ঘুমের জন্য রাতকে আবরণ করে দিয়েছেন। সে আপনি ঘুমাতে পারছেন না রাতে, অশান্তিতে, আপনার অশান্তির বেড়াজাল আপনি নিবন্ধিত। এই সুন্নাহ আমাকে মানতে হবে। একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেটা হলো চাঁদ, এই যে শাবান মাসের তারিখ গণনা করা, এবং নতুন চাঁদ উঠলে নতুন চাঁদ দেখার দোয়া পাঠ করা। নতুন চাঁদ দেখার দোয়া রয়েছে, হাদিসে উল্লেখিত হয়েছে। নতুন চাঁদ দেখার দোয়া রয়েছে, দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে। নতুন চাঁদ দেখার দোয়া আপনি তিরমিজিতে পাবেন, 3451 নম্বর হাদিস, 3451 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, সুনানুত তিরমিজি, এই হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। অন্যান্য গ্রন্থেও দোয়াটি উল্লেখিত হয়েছে। নতুন চাঁদ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা যে দোয়াটি পাঠ করছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি পাঠ করেছেন, ছোট্ট একটা দোয়া। আপনি এইভাবে বলেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এটুকু বললেও হয়ে যাবে। এই দোয়াটা বলবো কেন আমি? এই দোয়াটা বলার ফজিলত কি? মহান আল্লাহ তাআলা যদি আপনার এই দোয়াটা কবুল করে, মহান আল্লাহ তাআলা যদি এই দোয়াটা আপনার জীবনের জন্য কবুল করে, তবে আপনি 1 মাস নিরাপত্তা লাভ করলেন। সুবহানাল্লাহ, 1 মাস নিরাপত্তা পাবেন, 1 মাস আপনি শান্তিতে থাকবেন। হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের জন্য শান্তিময় করো, প্রশান্তিময় করো, নিরাপত্তা হিসেবে উদিত করো এই চাঁদকে আমাদের জন্য। চাঁদ ওঠে 1 মাসের জন্য। এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি 1 মাস মোটামুটি সেফ থাকলেন, সেফ জোনে থাকবেন, নিরাপত্তা লাভ করবেন, প্রশান্তিময় থাকবেন। এই দোয়াটা কেউ জানি না, আমরা জানি কেউ? এই দোয়াটা কেউ জানি না। যত প্রকার বিদআতের আকরা, যত প্রকার বিদআত, শিরক, এগুলা আপনার মনে আছে, এগুলা আপনি করবেন। এই বিদআতে আমল করলে কোনো লাভ নাই। তাসলা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সে ইবাদত করতে ক্লান্ত। সূরা গাশিয়া খুলে দেখেন, সূরা গাশিয়া প্রথম দিকে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পরিশেষে তাকে জাহান্নামে দেওয়া হবে। বুঝেন নাই? পরিশেষে তাকে জাহান্নামে দেওয়া হবে। এটা হলো বিদআতের কুফল। এই বিদআতি কর্ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরবি মাসের যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্য থেকে সবচেয়ে যেই মাসে বিদআত হয়, সেই মাসটা হলো শাবান মাস। আমরা চিহ্নিত করার চেষ্টা করব। এই বিদআত থেকে আমাদের রক্ষা করতে হবে, বিদআত থেকে আমাদের রক্ষা নিতে হবে। বিদআত যেমন শাবান মাসের 15 তারিখে আমরা কি বলি? শবে বরাত পালন করি কিনা? দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। আপনি একটাও সহিহ হাদিস পাবেন না এই সম্পর্কে। শবে বরাত, আমি আলোচনাটা পরে আসতেছি, তার আগে এই বিদআত সম্পর্কে, বিদআতে আমল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিদআত হয় তখনই, একটু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কিছু দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তোমাদেরকে নিষেধ করা হয় তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে বিরত থাকো। এবং দিন পরিপূর্ণ কিনা, সূরাতুল মাইদা, সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিনের মধ্যে আপনি কোনো কিছু ঢোকাতে পারবেন না, ইসলামের মধ্যে কোনো আমল নতুন আবিষ্কার করতে পারবেন না, ইসলামের মধ্যে কোনো কাট সাট যোগ বিয়োগ যোজন বিয়োজন এগুলো করার কোনো সুযোগ নেই। ইসলাম শুধুমাত্র একজনের কথাই চলবে, একজনের কথাই চলে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের বিধিবিধান নির্ণয় হবে শুধুমাত্র একজনের কথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত পীর, যত গাউস, যত কুতুব, যত ওলি, যত ইমাম, যত শায়েখ, যত পীর, যা কিছু বলেন না কেন, এগুলো কোনো ভ্যালুয়েশন নেই, এগুলো কোনো মূল্যবোধ নেই ইসলামের মধ্যে। এরা যদি কোরআন এবং হাদিস নিয়ে কথা বলে তবে এদের কথার মূল্য আছে, আর আমি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি তাহলে আমার কথার 1 পয়সা দাম নাই, বুঝুন নাই। আর আমি এখানে দাঁড়িয়ে যদি রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলি তবে আমি আমার স্থান এই জায়গা থেকে, মসজিদ থেকে মানুষ জান্নাতে যাওয়ার চেষ্টা করে, আমি আমার স্থানটা এই জায়গা থেকে জাহান্নামে করে নিলাম। নাউযুবিল্লাহ, বুঝেন না কথা? এত সতর্ক করা হয়েছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সব গ্রন্থ আপনার আছে, জানেন আপনারা। একটা আয়াত হলো সেটা প্রচার করে দাও, একটা আয়াত হলো সেটা প্রচার করে দাও। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলল, যে ব্যক্তি রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলল, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। তারপর আমি এখান থেকে আপনাদের জান্নাতের পথ দেখাবো, কোরআন ও হাদিসের পথ দেখাবো, কিন্তু আমার মুখ থেকে যদি রাসূলের নামে একটা মিথ্যা কথা বের হয়, মিথ্যা কথাটা কি? এই শবে বরাত যে উদযাপন করা হয়, শবে বরাত যে পালন করা হয়, রাতের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম, 300 রাকাত, 200 রাকাত, 100 রাকাত, 30 রাকাত যে নামাজ পড়া হয়, এগুলো সবই আমি যদি বলি এখান থেকে রাসূল বলেছেন তবে আমি আমার স্থান জাহান্নামে করে নিলাম। বুঝেন নাই? যারা বলবে তারাই, যত গালস্পতি হোক না কেন, যত পীর ওলিউল্লাহ হোক না কেন, এটা আমার কথা না, আমি শুধু অনুবাদ করে দিলাম। ভাই বুঝেন নাই? আমি শুধু অনুবাদক, আমার জায়গা থেকে, আমার পক্ষ থেকে একটা কথা বলার অধিকার আমাকে দেওয়া হয় নাই। এই জায়গা থেকে নিজের পক্ষ থেকে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার দেওয়া হয় নাই। নয়তো আল্লাহ বলেছেন কথা বলতে হবে কোরআন থেকে, নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলতে হবে হাদিস থেকে, নয়তো আবু বকর, ওমর, ওসমান একটা সাহাবীর নামে বলতে হবে যে এই সাহাবী এমন কথা বলেছেন। অন্য কোনো ব্যক্তির কথা এখানে প্রচার করা নিষেধ। যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি নাফরমানি করলাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ করা হয়েছে এবং বিদআত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বিদআত থেকে আমি মূলত এই দিকে চলে আসছি। এবং শুধু তাই নয়, আপনারা বিদআতকে জায়েজ করার জন্য বিদআতে হাসানা বলেছেন। বিদআতে হাসানা, হাসানা মানে উত্তম বিদআত। বিদআত নাকি আবার উত্তম হয়ে যায়, বিদআত নাকি আবার ভালো হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি হাদিসটি মুসলিম শরীফে পাবেন, 1890 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1890 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কথা, সবচেয়ে উত্তম কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কথা, কোরআনের কথা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উত্তম হাদিস হলো পৃথিবীতে সর্বোত্তম তরিকা, সর্বোত্তম হাদিস, সর্বোত্তম পথ, সর্বোত্তম মতাদর্শ, সর্বোত্তম সুন্নাহ হলো রাসূলের তরিকা। রাসূলের তরিকায় চললে আপনার মুক্তি, জান্নাত। রাসূলের তরিকার ব্যতিক্রম করলেন গোটা জাহান্নাম, সরাসরি জাহান্নাম। এখানে কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমরা মনে করি অমুকে সুপারিশ করবে, কারণ সুপারিশ করার ক্ষমতা আছে, সে জান্নাতে যাবে। এখানে কিভাবে সে নিশ্চিত হলো যে আমি জান্নাতে যাব, আমি সুপারিশ করব? অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতে বলা আছে, মান জান্নাতি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যে আমার সামনে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? এটা আল্লাহ তাআলা কালকে বলবেন, কালকে আমাদের মাঠে বলবেন। আমি কে সুপারিশ করার? পৃথিবীর কেউ কারো সুপারিশ করতে পারবে না।
সুপারিশ যারা করবে সেটা স্পষ্ট, সূর্য উঠেছে আমরা দেখেছি, এরকম সুস্পষ্ট ভাবে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যারা সুপারিশ করবে। বুঝেন নাই? যারা সুপারিশ করবে তাদের নাম উল্লেখ করা হাদিসে, সেটা কোরআন সুপারিশ করবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন, কোরআন কষ্ট করে মুখে পড়বেন, কোরআন আপনাকে সুপারিশ করবে। সূরাতুল মুলক স্পেশাল হাদিস আছে, সূরা মুলক যে প্রতিদিন পাঠ করবে, এই সূরাতুল মুলক তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সাথে সুপারিশ করতে থাকবে, তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা মুলক মুখস্থ নাই আপনার, আপনি মুসলিম, আপনি মুখস্থ নাই, আপনি পড়েন না একদিনও, প্রতিদিন পড়া সুন্নাহ। কোরআন, সিয়াম, সিয়াম, আপনি যদি রোজা রাখেন, রোজা আপনাকে সুপারিশ করবে। আপনি যদি নবীর কথা মতো চলেন, নবীর তরিকায় চলেন, নবীর সুন্নাতে চলেন, নবী আপনাকে সুপারিশ করবে, নয়তো সুপারিশ করবে না। রোজা রাখেন না, রোজা সিয়াম করবে না। কোরআন পড়েন না, কোরআন আপনাকে সিয়াম করবে না, সুপারিশ করবে না। নামাজ পড়েন নাই, নামাজ আপনাকে সুপারিশ করবেন না। টাকা পয়সা পেয়েছেন, দান করেন নাই, দান আপনাকে সুপারিশ করবে না। দান সুপারিশ করবে, এখানে হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু মানি না, সুন্নাহ মানি না, রাসূল আমাদের সুপারিশ করবে না। এগুলো আপনাদেরকে ভ্রান্ত, বিপথে, কুপথে, শয়তানের পথে, জাহান্নামে পরিচালিত করার জন্য শয়তানি একটা ফাঁদ, যে অমুক আমাদের সুপারিশ করবে, অমুকের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। যারা সুপারিশ করবে এটা দিবালোকের নাই, সুস্পষ্ট ভাবে কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। সুতরাং দিন পরিপূর্ণ, দিনের মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করা যাবে না। এবং এই হাদিসে বলা হয়েছে, যেটা হাদিসে বললাম যে 1890 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে পাপের কাজ মুহদাসাতুহা, ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করা, ইসলামের মধ্যে নতুন আমল তৈরি করা, ইসলামের মধ্যে নতুন কথা তৈরি করা, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ফাইন্না ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। কুল্লা, কুল্লা মানে বুঝেন না? কুল্লা মানে প্রত্যেক, কুল্লাম মানে প্রত্যেক, অকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতিন হলো জালালা, পথভ্রষ্ট, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতে জাহান্নাম। মানে বিদআত করলে এটা নিকৃষ্ট হয়ে যায়, এবং নিকৃষ্ট এই বিদআত করলে জালালা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাবেন, আর পথভ্রষ্ট হলে আপনার স্থান জাহান্নাম। কুল্লু বিদআতিন জালালা বলা হয়েছে ভাই, প্রত্যেক বিদআতই জালালা, প্রত্যেক বিদআতে নতুন, প্রত্যেক নতুন আবিষ্কারই জালালা, পথভ্রষ্ট বলা হয়েছে। এখানে শুধু একটা কথা বলে রাখি যে বিদআত হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা হলো ইসলামের নামে নতুন আবিষ্কার হতে হবে, এবং সেটা সওয়াবের আশায় হওয়া, ইসলামের নামে, ইবাদতের নামে নতুন হতে হবে, এবং সেটা সওয়াবের নিয়তে করা, সওয়াবের নিয়তে করা। এই দুইটা যদি থাকে তাহলে সেটা সুস্পষ্ট ভাবে বিদআত। আর আমল হওয়ার জন্য কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল থাকতে হবে, নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোন একদিন হলো সেই আমলটি করেছেন, সেই আমলটা আপনি করতে পারবেন, অথবা কোন একজন সাহাবী সেই আমলটি করেছেন। এরকম যদি প্রমাণিত আমল করেন তাহলে সেটা গ্রহণযোগ্য, আর যদি প্রমাণিত আমল ছাড়া নতুন কিছু আমল করেন তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এতটুকু খেয়াল করবেন, এতটুকু বুঝতে পারবেন। আমাদের সমাজে হাজারো বিদআত আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে বলার চেষ্টা করছি, বলি কিন্তু আপনারা মানেন না। তাহলে জেনে রাখেন যে প্রত্যেক বিদআতই জালালা। এখানে আপনি বলবেন যে আমরা যে মাইকে কথা বলছি এটাও তো নতুন আবিষ্কার, আমরা যে টাইলস করা মসজিদে কথা বলছি এটাও তো নতুন আবিষ্কার, আমরা যে মোবাইলে কথা বলছি এটাও তো নতুন আবিষ্কার, এরকম হাই ফাই ডিজাইনার পোশাক পরছে এটাও তো নতুন আবিষ্কার। ভাই এগুলো আমরা সওয়াবের নিয়ত করি না, এগুলো হলো দুনিয়াবি উপকরণ। দুনিয়াবি উপকরণ বুঝেন না? পৃথিবীর উপকরণ, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আপনি দিয়েছেন। হারাম কয়েকটা বস্তু শুধু, আর এগুলো সব জায়েজ। টাইলস করা মসজিদে নামাজ পড়লে যেই সব, আর টিন শেড মসজিদে নামাজ পড়লে একই সব না? আমরা কি এখানে সব বিষয় এই নিয়তে আসছে? নামাজ পড়া সব একই। মসজিদের উপকরণ হতে পারে আলাদা, কেউ মার্বেলের টাইলস দিয়ে তৈরি করছে, কেউ টিন শেড, কেউ শুধু টাইলস, কেউ মাটির ঘরে এখন রয়েছে, আগে তো খেজুর পাতা ছিল। এটা দুনিয়াবি উপকরণ, এটা আপডেট হবে, আপগ্রেড হবে, এবং আজ থেকে 10 বছর পরে কি পরিমাণ মসজিদ তৈরি হবে, কি পরিমাণ যন্ত্র আবিষ্কার হবে সেটা আমরা জানি না। আমরা 20 বছর আগে কল্পনা করি না আমরা ভিডিও কলে কথা বলতে পারবো। 20-30 বছর আগে, 30 বছর আগে ভিডিও কল ছিল না। আমরা এখন সেকেন্ডে যে কোনো জায়গায় যোগাযোগ রক্ষা করতে পারি। আর এখন মানুষও লাগে না,
এই যে পৃথিবী যে পরিচালনা হচ্ছে ড্রোন, এই যে যুদ্ধবাহী বিমানগুলা, এগুলো মানুষ ছাড়া চলতেছে কিনা? আজ থেকে 10 বছর আগে কল্পনা করা যেত? আজ থেকে 10 বছর আগে মানুষ ছাড়া হেলিকপ্টার চালাতে পারতো, ড্রোন চলতে পারতো? ড্রোন এখন একাই চলে, একাই। এআই প্রযুক্তি যেটা আপনি বলেন। এবং শুধু তাই নয়, কল্পনার বাইরে এখন একটা নতুন চিপ তৈরি করছে, যেই চিপ আপনার মাথার ভিতরে ঢুকাবে। আপনি শুধু কল্পনা করছেন যে এখন একটা ভিডিও দেখা দরকার, একটা ওয়াজ শোনা দরকার, এটা কল্পনা করছেন, মোবাইল আপনাকে অটোমেটিকলি সেই ভিডিওতে নিয়ে যাবে। একটা ওয়াজ শুনবেন, সে ওয়াজে আপনি অটোমেটিকলি নিয়ে যাবে। এখন তো হাত দিয়ে টিপে টিপে নিয়ে যায়, কিন্তু শুধু কল্পনা করবেন, সেটা আপনার কাছে চলে আসবে। এটা হলো প্রযুক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আমরা আজকে জানছি, যেটা আজ থেকে 10 বছর পরে এমন কিছু আবিষ্কার হবে সেটা আমরা জানি না। আমার ছেলেরা জানবে, আমার নাতিপুতিরা জানবে। তো এইটা ভাই আপডেট হবে, কিন্তু আমলের কোনো আপডেট হবে না। আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপডেট করে গিয়েছেন, এটা সেল সফর মেরে দিয়েছেন। এখানে কোনো পরিবর্তন হবে না। আমলের কোনো পরিবর্তন নেই, আমলের কোনো পরিবর্ধন নেই। আমলটা নির্ধারিত থাকবে। সুতরাং বিদআত থেকে আমাদের রক্ষা পেতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা শাবান মাসের করণীয় খুবই সংক্ষিপ্তভাবে বলছি। শাবান মাসের করণীয় সম্পর্কে যেটা জানা যায় সেটা হলো সিয়াম রাখা। উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাস রোজা রাখতে দেখিনি, কিন্তু শাবান এবং রমজান ছাড়া। শাবান মাস এবং রমজান মাস তিনি একটানা রোজা রেখেছেন। তার মানে সবগুলো হাদিস যদি একত্রিত করি, তাহলে শাবান মাসের 1ম তারিখ থেকে তিনি রোজা রেখেছেন, হয়তোবা অর্ধ শাবান পর্যন্ত, অথবা 25-26 তারিখ পর্যন্ত। আমি শুধু সাহাবীদের কথা বলছি। সাহাবীদের সুন্নাত হলো পহেলা শাবান থেকে, শাবান মাসের 1 তারিখ থেকে অর্ধ শাবান পর্যন্ত রোজা রেখেছেন, অথবা 25-26 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। এটা একটানা, এটা আপনি একটানা রাখতে পারবেন। এটা হলো তার সুন্নাত। এই রোজা হলো সুন্নাত। এভাবে আমরা সিয়াম রাখতে পারি। আজকে শাবান মাসের 7 তারিখ, আমরা আগামীকাল থেকে সিয়াম রাখা শুরু করতে পারি। শাবান মাসে এটা রাসূলের সুন্নাত, মানে রমজান মাসে প্রস্তুতিমূলক। আপনি রমজান মাসে হঠাৎ করে প্রথম দিনে রোজা রাখবেন, এতে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। যখন আপনি শাবান মাসে 4-5টা, 2-4টা, 2টা-1টা রোজা রাখবেন, যখন কোনো সমস্যা হবে না, দেখবেন আমার কোনো সমস্যা নাই, তখন রমজানের মাসগুলো, রমজানের সিয়ামগুলো পরিপূর্ণভাবে আদায় করতে আপনার সমস্যা হবে না। কিন্তু সুন্নাত যেগুলো সিয়াম রোজা, এগুলো তো রাখতে পেরেছি, ফরজ সিয়াম রাখতে আপনার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর প্রথমেই যদি আপনি সিয়াম রাখেন, আমি এখন 3 বেলা খাই, 4 বেলা খাই, হঠাৎ আপনি 12 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন শারীরিক ভাবে একটু অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্য প্র্যাকটিস করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি শাবান মাসের সিয়াম রাখবেন, এবং এটি রাখা সুন্নাহ। এবং আরেকটি করণীয় জরুরি ভাবে, সেটা হলো কাজা সিয়াম আদায় করা। কাজা, যাদের পরবর্তী, মানে গত রমজান মাসে ফরজ সিয়াম কাজা আছে, সেই সিয়াম এখনো যারা কাজা আদায় করেন নাই, সেই কাজা সিয়াম আদায় করে। এটা করতে হবে, এটা বাধ্য, ফরজ। কারণ কিছুদিন পরে আরেকটা রমজান আসতেছে। ওই রমজানের পরে বিগত সালে রমজানের কাজা সিয়াম আদায় করতে পারবেন না, এটা কিন্তু গুনাহগার হবে, এটা গুনাহগার হতে হবে। আমি গত রমজান মাসের সিয়াম যদি এই শাবান মাসে রাখতে না পারি, না রাখার ফলে যদি রমজান মাস চলে আসে, তাহলে গত রমজান মাসের সিয়াম আমার উপরে ফরজ রয়ে গেছে, কিন্তু এটা আপনাকে আদায় করতে হবে। পাশাপাশি ফিদিয়া দিতে হবে, ফিদিয়া 40 জন মানুষকে খাওয়াতে হবে, এবং তওবা করতে হবে, এবং গুনাহগার হবেন, অনেক ঝামেলা আছে। সুতরাং কাজা সিয়াম গুলো আদায় করবেন। মা বোনেদের এমনিতেই সমস্যা থাকে প্রত্যেক মাসে, যাদের সিয়াম কাজা রয়েছে গত রমজান মাসে, সেই গত রমজান মাসের সিয়াম গুলো এই শাবান মাসে আপনাকে রেখে নিতে হবে, এটা রাখবেন। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে ওই যেটা বললাম যে শাবান মাসের শেষের দিকে রোজা না রাখা, অর্থাৎ রমজানের সাথে আপনি সিয়াম মিলাবেন না, সুন্নাতকে ফরজের সাথে মিলাবেন না। এটা মিলালে ক্ষতি হতে পারে। এবং শাবান মাসের 30 তারিখ রোজা হারাম, নিষেধ, মানে অবশ্যই সন্দেহের দিনে রোজা রাখা হারাম। সন্দেহপূর্ণ দিন আপনি রোজা রাখতে পারবেন না। মেঘলা হয়েছে, চাঁদ উদিত 29 তারিখ মেঘলা, কিন্তু চাঁদ দেখতেছেন না, আপনি ভাবেন যে চাঁদ উদিত রোজা রাখি, এটা হলো সন্দেহের দিন, এই দিন আপনি রোজা রাখবেন না। অর্থাৎ শাবান মাসের শেষের দিকে আপনি রোজা রাখবেন না, এটা পরিবর্তন করবেন। তাহলে করণীয় যেটা, সেটা বুঝলাম যে এই মাসের সিয়াম রাখাটা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সেটা আমাদের করণীয়, এটা করতে হবে আমাদের।
যাদের কাজা রয়েছে সেই কাজা সিয়ামগুলো আমাদের আদায় করে নিতে হবে। এটি মূলত করণীয়। আর বর্জনীয় অনেক কাজ আছে। বর্জনীয় যেমন 15 শাবান, বর্জনীয় ইবাদত হলো, বর্জনীয় কাজটা হলো 15 শাবান শুধুমাত্র দিনের বেলা সিয়াম রাখা আর রাতের বেলা কিয়াম করা। এটা বিদআত, এটা হারাম। বুঝেন নাই? এটা বিদআত, এটা সম্পূর্ণভাবে পরিত্যাজ্য এবং পরিত্যক্ত। এটা আপনি করতে পারবেন না। 15 শুধুমাত্র 15 শাবান, 15 শাবান দিবাগত রাতে কিয়াম করা এবং দিনের বেলা সিয়াম রাখা, এটা বর্জনীয়। এটা আপনাকে পরিত্যাগ করতে হবে। এবং আরেকটা বর্জনীয় কাজ, সেটা হলো 15 শাবানকে শবে বরাত বলা। শবে বরাত, শবে বরাত বুঝেন নাই? শবে বরাত বুঝিত নাকি? শবে বরাত চিনি কিনা? শবে বরাত কে চিনে না? সবাই চিনি। মানে এটা বিদআত, এই জন্য সবাই চিনি এবং সেটা হই হুল্লোড় করে উৎসব মুখর ভাবে উদযাপন করা হয়। একটা কথা চিন্তা করবেন, শবে বরাত এই শব্দটা আরবি শব্দ না কোন শব্দ? কিসের শব্দ এটা? এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয়। আপনি যদি পুরো কোরআন শরীফ এবং যতগুলো হাদিস গ্রন্থ আছে সবগুলো ঘাটেন, অনুসন্ধান করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, শবে বরাত শব্দটি আপনি পাবেন না। যদি কেউ দেখাতে পারে আমরা সেটা গ্রহণ করবো, অকপটে আমাদের ভুলগুলোকে স্বীকার করে নেব ইনশাআল্লাহ। তাহলে শবে বরাত এই শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও আপনি পাবেন না। শবে বরাত এটা উদযাপন করা যাবে না। শবে বরাত ইরানিয়ান ভাষা, ইরানের ইসলাম, এটা মক্কা মদিনার ইসলাম না। আল্লাহর যে ইসলামের প্রবর্তক যে আল্লাহ তাআলা, যে ইসলামের সম্পর্ক কানেক্টেড উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইসলামের সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। এটা যারা করে এটা শয়তানের ফাঁদে তারা করেছে, এছাড়া কিছুই নাই। এবং শুধু তাই নয়, শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা, শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা, এটা ত্যাগ করতে হবে। শবে বরাত ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হলো রমজান মাসে। ভাগ্য রজনী কোথায়? রমজান মাসে। লাইলাতুল কদর, যেটা আল্লাহ তাআলা নাম দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা কোরআনে আছে, হাদিসে আছে, অসংখ্য হাদিস আছে। কিন্তু শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসে কোথাও আপনি পাবেন না। একটা কথা মনে রাখেন, শবে বরাতকে আমরা ভাগ্য রজনী মনে করি। শবে বরাতে নামাজ পড়লে আপনার জীবনটাই পাল্টে যাবে। শবে বরাতকে মানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, যারা শবে বরাত পালন করে তারা বলে বাৎসরিক রিপোর্ট। আগামী 1 বছর আপনি কি খাবেন, কি করবেন, সেটা সব লেখা হয় শবে বরাতের রাতে, এই নিসফে শাবান। কিন্তু এই সম্পর্কে আপনি কোনো হাদিস পাবেন না। দেখুন, ইসলামের বিধানগুলো এত স্পষ্ট। সামান্য 1 গ্লাস যদি পানি খেতে চান, তাহলে কয়েক প্রকার সুন্নাহ এখানে আছে, কয়েকটি সুন্নাত আছে। 1 গ্লাস পানি খেতে হলে আপনাকে প্রথমে বসতে হবে, বসে পানি খেতে হবে। বুঝেন নাই? প্রথমে বসতে, হাদিস আসছে কিনা? বসতে হবে। এরপরে ডান হাতে খেতে হবে। বুঝেন নাই? ডান হাতে খেতে, হাদিস আসছে কিনা জানেন না? 1 গ্লাস পানি খাওয়ার জন্য বসতে হবে, ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। 1 গ্লাস পানি 3 ঢুকে খেতে হবে। একেবারে ঢকঢক করে খাওয়া নিষেধ, ঢকঢক করে খাওয়া যাবে না, এতে অনেক ক্ষতি রয়েছে, আজকে বিজ্ঞান যেটা প্রমাণ করেছে। তাহলে 3 ঢুকে খেতে হবে বা 3 বারে খেতে হবে। এবং গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলানো যাবে না, এটা হাদিসে আসছে। এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, হবে কিনা? মানে 1 গ্লাস পানি খাওয়ার জন্য 5 থেকে 6টা সুন্নাত আমরা পালন করে থাকি। আর শবে বরাত এত বড় একটা উৎসব, জীবন পরিবর্তন করে দেয়, জান্নাতে নিয়ে যায়। যারা পাপিষ্ঠ জাহান্নামে চলে গেছে তাদেরকে সুপারিশ করার মতো আপনি সৌভাগ্য অর্জন করেন শবে বরাতের রাতে। এটা কি কোরআন হাদিসে থাকার কথা কিনা? থাকার কথা কিনা? আছে কি? জিজ্ঞেস করবেন যারা পালন করবেন মসজিদে। এই যে আগামী শুক্রবারে পালন করা হবে আপনার মসজিদও, আপনার মসজিদ লাইটিং করা হবে, কবরস্থান লাইটিং করা হবে। এগুলো পরিত্যক্ত অপচয়, শয়তানের ভাই। আপনি মসজিদ লাইটিং করতে পারবেন না, এটা হলো খ্রিস্টানদের এই গির্জা হয়ে গেল। তাহলে খ্রিস্টানরা এই কাজগুলো করে থাকে, ইহুদিরা এই কাজগুলো করে থাকে, হিন্দুদের গির্জা এগুলো করে থাকে। তারা মসজিদ লাইটিং করে, কবরস্থান লাইটিং করে, সেই সেই কালচার আমাদের মুসলিম সমাজেও ঢুকে চলে এসেছে। তো শবে বরাতে এটা করা যাবে না। সাধারণত দেখুন, পিঁপড়া বুঝেন না? পিঁপড়া দ্বারা আমার কি তেমন উপকার হয়? কিন্তু পিঁপড়ার কথা কোরআনে এসেছে, আসছে কিনা? আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সম্পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। ইসলামের বিধান পরিপূর্ণ, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে কোনো কিছু ঢুকানো যাবে না। তাহলে এই রাতে আর একটা বর্জনীয়, এই শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া এবং নিজেকে অন্যকে খাওয়ানো,
এটা পরিত্যাগ, এটা পরিত্যাগ করতে হবে। হালুয়া রুটি খাওয়ার কোনো সিস্টেম নেই। হালুয়া রুটি কেন খাই? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে তার দান্দান মুবারক দাঁত শহীদ হয়েছিল, মানে পড়ে গিয়েছিল, তিনি ব্যথা পেয়েছেন, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন। সৌদি আরবে হালুয়া রুটি আছে? সৌদি আরবে হালুয়া রুটি আছে? এখনো কি আছে হালুয়া রুটি? হালুয়া রুটি কেমন খেয়েছে উনি? আর উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। উহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে। সেটা শাওয়াল মাসে তিনি হালুয়া রুটি খাবেন কেন? শাওয়াল হলো রমজানের পরের মাস। শাওয়াল কোন মাস? রমজানের পরে হলো শাওয়াল মাস। 2 মাস আগে তিনি হালুয়া রুটি খাইছে, 2 মাস পরে দাঁত শহীদ হয়েছে, 2 মাস পরে দাঁত শহীদ হয়েছে, ধরলাম তর্কের খাতিরে নাও খাইছে, কিন্তু 2 মাস, তিনি 2 মাস পরে শহীদ হয়েছেন, তার দান মুবারক। 2 মাস আগে কি হালুয়া রুটি খাওয়া শুরু হয়ে গেছে? এটা বিদাতি, এগুলো বুঝতে পারে নাই, এগুলো নতুন আবিষ্কার করা হয়েছে। এটা আমরা সবার উদ্দেশ্য করি কিনা? হালুয়া রুটি সবার উদ্দেশ্য করি কিনা? এক, নতুন আবিষ্কার; 2, সবার উদ্দেশ্য করি। তার মানে বুঝতে হবে এটা সুস্পষ্ট বিদাত, এটা সুস্পষ্ট বিদাত। এগুলো আমাকে পরিত্যাগ করতে হবে, পরিত্যক্ত করতে হবে। 1 রাত তাহাজ্জুদ করবেন কেন? 1 রাত নামাজ পড়বেন কেন? প্রতিদিন আপনি 1 ঘন্টা করে পড়েন শেষ রাতে, সুন্নাত। প্রতিদিন 1 রাত করে, প্রতিদিন শেষ রাতে 1 ঘন্টা করে তাহাজ্জুদ করেন, সুন্নাত। 1 ঘন্টা নয়, আপনি আধা ঘন্টা করে পড়েন। 8 রাকাত নামাজ আপনি আধা ঘন্টা করেন, সংক্ষিপ্ত ভাবে পড়েন, সুন্নাত। তাহলে তো 30 দিন আপনার 15 ঘন্টা ইবাদত হয়ে যাচ্ছে। আর 1 রাতে কি আপনি 15 ঘন্টা ইবাদত করতে পারবেন? আর শুধু 1 বছর আপনি শবে বরাতের 1 রাত পালন করলেন না, শবে বরাত পালন করলেন, কিন্তু আপনি সারা বছর যদি কন্টিনিউ করেন, তাহলে কত ঘন্টা আপনি ইবাদত করলেন সুন্নাহ মোতাবেক। এই জন্য ভাই বলা হয়েছে যে তাসলা আমিনাতুন নাসিবান তাসলা নারান হামিয়া, তারা ইবাদত করতে করতে ক্লান্ত শ্রান্ত, পরিশেষে তাদের স্থান জাহান্নাম। এই ইবাদত, এটা থেকে বাঁচতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, শাবান মাসে শবে বরাতের রাতে আমরা দলবদ্ধভাবে কবর জিয়ারত করি, একটা হাদিসও পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে কবর জিয়ারত করেছেন, এর কোনো সিস্টেম নেই। কবরস্থানে কোরআন পড়া নিষিদ্ধ। কবরস্থানে ইবাদত করা যাবে? কবরস্থানে কোরআন পড়া নিষিদ্ধ, কিন্তু দলবদ্ধভাবে সেখানে গিয়ে না কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, এটা নিষিদ্ধ। একা একা গান, একা একা গেলে আপনার যে কাঁদতে পারবেন, দলবদ্ধভাবে গেলে কি সেভাবে কাঁদতে পারবেন? 10 জন মানুষের সামনে কাঁদা আর আল্লাহর ভয় একা কাঁদা, কোনটা ভালো হবে? পারফেক্ট কোনটা? সাহাবীরা একা কেঁদেছেন তাহাজ্জুদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শিশুর মতো কেঁদেছেন, শিশুর মতো কেঁদেছেন। আর আপনি দলবদ্ধভাবে কিভাবে? চোখের পানি তো আসবে না মানুষের সামনে, অথচ আল্লাহ ভয় একা একা কাঁদা খুবই সহজ। নীরবে, নিভৃতে, নির্জনে একা একা গভীরে আপনি কাঁদবেন, এটা সুন্নাহ। কিন্তু হ্যাঁ, কাঁদা সহজ। যারা ধোঁকাবাজ, যারা ক্লিকবাজ, যারা চিটিংবাজ, তাদের পক্ষে 100 জন মানুষের পক্ষেও কাঁদা সহজ। নাম ধরবে, জান্নাতে নিয়ে যাবে। সে যদি কোনোদিন নামাজ না পড়ে, শিরিক করবে, বিদআত করবে, তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেয় দোয়ার মাধ্যমে। সম্ভব না ভাই। কাবা শরীফের মধ্যে যদি তার জানাজা দেওয়া হয়, কবর দেওয়া হয়, তারপরে সে জান্নাতে যাবে। সালাত ত্যাগ করতে হবে আপনাকে, নামাজ, বেদাত ত্যাগ করতে হবে, শিরিক ত্যাগ করতে হবে, এগুলো ত্যাগ করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সুন্নাহ, এক কথায় সুন্নাহ ফলো করতে হবে। সুন্নাহ ফলো না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ জানার, মানার তৌফিক দান করুক, আমিন। আমরা সকলেই যেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।